কচুমুখী আর মসুরির ডাল দিয়ে তৈরি করা এই বাগারি ভর্তাটা শুধু দেখতে লোভনীয় না, এটা খেতে ভীষণ ভীষণ মজার। এটা তৈরি করে নিলে যে কেউ আপনার প্রশংসা না করে তো পারবেই না, আর এক নিমিষেই কিন্তু 1 প্লেট গরম ভাত খেয়ে নেওয়া যাবে এই ভর্তাটা দিয়ে। এখানে আমি 1/2 কাপ মসুরির ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তার সাথে 4টা কচুমুখী আমি ছুলে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, 1 কোয়া রসুন দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি, ভালো একটা কালার আসবে তাই। আর এখানে 1/2 কাপ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। কচুমুখী তো সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, এটা খুবই সফট একটা তরকারি। তো যাই হোক, এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন একটা চামিচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। এটা চাইলে কিন্তু ম্যাশার দিয়েও খুব ভালো করে ম্যাশ করে নেওয়া যাবে। তো এটা ম্যাশ করে নেওয়ার পর এক পাশে রেখে দিচ্ছি। যেহেতু আমি বাগারি ভর্তা তৈরি করব, তাই বাগার দেওয়ার জন্য একটা প্যানে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, তার সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু সরিষার তেলের ফ্লেভারটা খুব বেশি ঝাঁঝালো আমি নিতে পারি না, তাই সাথে আমি একটু নর্মাল তেল অ্যাড করেছি। আপনারা শুধু সরিষার তেল দিয়ে এটা বাগার দিয়ে নিতে পারেন। আর এখানে আমি বড় সাইজের 2টো শুকনা মরিচ কেটে দিয়েছি, 1/2 কাপ দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা সফট হওয়ার পর এই পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাটা পরবর্তীতেও অ্যাড করতে পারেন, তবে এই পর্যায়ে দিলে এই ভর্তা থেকে ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন ম্যাশ করে রাখা ডাল আর কচুমুখী দিয়ে চুলার ফ্লেমটা হাইতে রেখে নেড়েচেড়ে নামিয়ে নেব। এত অল্প সময় তৈরি হয়ে যায় আর এত মজার একটা ভর্তা, আমি তো বলবো আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের কাছে ভালো লাগবে, একটা ভালো লাগার মতো রেসিপি। ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, লাইক দিতে একেবারেই ভুল করবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।